হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে HSC ICT এর তৃতীয় অধ্যায়ে স্বাগতম। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ হলো নাম্বার সিস্টেমস, যার বাংলা হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের একটি বিষয় নিয়ে কনফিউশনে থাকে, আর সেটা হলো যখন একটি সংখ্যা দিয়ে অন্য আরেকটি সংখ্যায় রূপান্তরের কথা বলা হয় তখন তারা কনফিউশনে পড়ে যায় যে কখন কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, কখন পূর্ণ সংখ্যাকে কার বেস দ্বারা ভাগ করতে হবে, কখন ভগ্নাংশকে কার বেস দ্বারা গুণ করতে হবে, কখন ডিজিট ইনটু বেস হবে, কখন কত বিট দিয়ে কোথায় রূপান্তর করতে হবে, সেই সব বিষয় নিয়ে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা তিনটি সূত্র পেয়েছি, যার মাধ্যমে আমরা একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। আজ আমরা আলোচনা করব এই সংখ্যা পদ্ধতির আমরা যেসব সূত্রগুলো পেয়েছি সেই সব সূত্রের প্রথম যে সূত্র যেটা আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সূত্র যেটা আছে এটার নাম হলো ডেসিমেল টু এনিথিং, তো যার বাংলা হলো ডেসিমেল থেকে যে কোনো কিছু মানে যে কোনো সংখ্যা পদ্ধতি। আরও সহজ ভাষায় বললে ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল অথবা যে কোনো সংখ্যাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর। আর এই জন্য আমরা ব্যবহার করব ডেসিমেল টু এনিথিং সূত্র। যদি উদাহরণের সাহায্যে আমি আপনাদের বিষয়টি বুঝিয়ে দেই তাহলে আপনারা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারেন। সর্বপ্রথম আমার যে উদাহরণ যেটা আছে সেটা হলো যে আমার কাছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান আছে যা হলো 197.94 এবং আমাকে বলা হচ্ছে এই সংখ্যাকে বাইনারিতে বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। তাই আমরা ব্যবহার করব ডেসিমেল টু এনিথিং সূত্র, কারণ এখানে প্রথমে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দেয়া আছে, আর আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে যদি ডেসিমেল মান দেয়া থাকে তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। উদাহরণ 2 এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমার কাছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান আছে যা হলো 175.76 এবং আমাকে বলা হচ্ছে এই সংখ্যাকে অক্টালে বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। তাই আমরা ব্যবহার করব ডেসিমেল টু এনিথিং সূত্র, কারণ এখানে প্রথমে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দেয়া আছে, আর আমাদের সূত্র অনুযায়ী আমাদের যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দিয়ে দেয়া থাকে তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। উদাহরণ 3 এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমার কাছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান আছে যা হলো 185.54 এবং আমাকে বলা হচ্ছে এই সংখ্যাকে হেক্সাডেসিমেলে বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। তাই আমরা ব্যবহার করব ডেসিমেল টু এনিথিং সূত্র, কারণ এখানে প্রথমে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দেওয়া আছে, আর আমাদের সূত্র অনুযায়ী আমাদেরকে যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। উদাহরণ 4 এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এটাও প্রায় একদম সিমিলার, যে আমার কাছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান আছে যা হলো 125.45 এবং আমাকে বলা হচ্ছে এই সংখ্যাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। তাই আমরা ব্যবহার করব ডেসিমেল টু এনিথিং সূত্র, কারণ এখানে প্রথমে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দেওয়া আছে, আর আমাদের সূত্র অনুযায়ী আমাদের যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারব। যদি এই যে ডেসিমেল টু এনিথিং সূত্র থাকে তাহলে আমরা কিভাবে রূপান্তর করব, মানে এই সূত্র যখন আমরা এই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বা এই যে কনভার্সনের যে প্রশ্ন দিয়ে দেয়া থাকে তখন এটা থেকে যদি আমরা বুঝতে পারি যে ডেসিমেল টু এনিথিংয়ে আমাদের যেতে হবে বা এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, তখন আমাদের কি করতে হবে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের সর্বপ্রথম এই যে কনভার্সনে যাওয়ার পূর্বে আমাদের জানা উচিত যে একটি সংখ্যায় কয়টি অংশ থাকে। তো আমরা জানি যে একটি সংখ্যায় দুইটি অংশ থাকে, একটি হলো পূর্ণ সংখ্যা যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার এবং অপরটি হলো ফ্র্যাকশন যার বাংলা হলো ভগ্নাংশ। ঠিক আছে, এই দুইটি অংশ থাকে। তো আমরা এই দুইটি অংশ নিয়ে কাজ করব যখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। ডেসিমেল পূর্ণ সংখ্যাকে এনিথিংয়ে রূপান্তর, তার মানে যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা দিয়ে দেয়া থাকে এবং সেটিকে যদি বলা হয় অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে, তখন আমাদের এই ধাপসমূহ অবলম্বন করতে হবে। তো যেসব ধাপসমূহ অবলম্বন করতে হবে, যে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাই অর্থাৎ টার্গেটকৃত সংখ্যা পদ্ধতি, এই টার্গেটকৃত সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। তো টার্গেটকৃত সংখ্যা পদ্ধতি হতে পারে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল। বাইনারি হলে 2 দিয়ে ভাগ করতে হবে এবং হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে ভাগ করতে হবে, অক্টাল হলে 8 দিয়ে ভাগ করতে হবে। তারপর ভাগফলগুলোকে পূর্ণ সংখ্যার নিচে বসাতে হবে এবং ডান পাশে ভাগশেষ বসাতে হবে। তারপরে কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়।
অবশেষে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যে ভাগশেষ বের হয়েছে তা নিতে হবে, আর এটাই আমাদের ডেসিমেল সমতুল্য তার্কিককৃত সংখ্যা পদ্ধতির মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন এই সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তখন আমরা জানতে পারবো এগুলোর বাস্তবায়ন কীভাবে করতে হয়। এরপর আমরা এখন জানবো যে ডেসিমেল ভগ্নাংশকে এনিথিংয়ে রূপান্তর। তার মানে যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি ভগ্নাংশ পার্ট দিয়ে দেওয়া হয় তাহলে এটাকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করব সেটি নিয়ে। তো প্রথমে আমাদের ভগ্নাংশটিকে এই যে তার্কিককৃত যে সংখ্যা পদ্ধতির বেজ আছে সেটা দিয়ে গুণ করতে হবে। তো তার্কিককৃত সংখ্যা পদ্ধতি হতে পারে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল। বাইনারি হলে 2 দিয়ে গুণ করতে হবে, তারপর অক্টাল হলে 8 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলের যে অংশ মানে প্রাপ্ত গুণফলের একটি পূর্ণ অংশ থাকবে, এই যে পূর্ণ অংশ যেটি থাকবে সেটিকে আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর যদি আমরা পূর্ণ অংশ না পাই তাহলে সেখানে আমাদের 0 বসাতে হবে। ঠিক আছে। তারপর এই যে গুণফলের ভগ্নাংশটিকে পুনরায় তার্কিককৃত সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে গুণ করতে হবে। তারপর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না গুণফলের ভগ্নাংশটি 0 হয়। এই প্রক্রিয়া 3 থেকে 4 বার চালানোর পরও যদি ভগ্নাংশটি 0 না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। অতঃপর সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল ভগ্নাংশটির সমতুল্য তার্কিককৃত মান পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই যে আমি স্ক্রিনে যেসব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদের নোট খাতায় লিখে রাখেন। তারপর আমরা যখন পরবর্তীতে এগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করব, বলতে এই যে আমরা একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তখন আপনারা বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমাদের এটা নিয়ে আলোচনা হবে যে আমাদের একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মান দিয়ে দেওয়া হবে এবং সেটিকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করব, এই যে আমরা ধাপগুলো যেগুলো পড়েছি এই ধাপের উপর নির্ভর করে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।